হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সবাইকে। আজকে আমি আপনাদের সাথে ভর্তার রেসিপি শেয়ার করব। অনেক ব্যাচেলার ভাই বোনরা আছেন যারা রান্না করতে জানেন না বা ভর্তা কিভাবে তৈরি করে সেটাও জানেন না, তাই সহজভাবে আমি আপনাদের সাথে এই ভর্তার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি বরবটি। এটা কিন্তু দেশি বরবটি না, বিদেশি বরবটি। তো এই বরবটিটা প্রথমে আমি ধুয়ে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ছোট ছোট করে কেটে নিলে কিন্তু এটা সিদ্ধ হতে সময় লাগবে অনেক কম। অবশ্যই ধুয়ে তারপরে কেটে নেবেন। তো এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য একটা ননস্টিক ফ্রাই প্যানে বসিয়েছি। আপনারা যে কোনো হাঁড়িতে এটা রান্না করতে পারবেন। তার জন্য আর আমি একটু স্বাদ বাড়ানোর জন্য আজকে দিচ্ছি রাঁধুনি সরিষার তেল। আর এই রাঁধুনি সরিষার তেল দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অবশ্যই অল্প পরিমাণ লবণ দিবেন। একটু এখন আমি নেড়ে চেড়ে দিব লবণ আর তেলটা যাতে বরবটির সাথে ভালো করে মিশে যায়। আর একটু সময় আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব, জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটার কালারটা ঠিক এরকম আসবে। তারপর আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। পানিটা অবশ্যই অল্প পরিমাণ দিবেন, যাতে পানিটা সিদ্ধ হওয়ার পরে ফেলে দিতে না হয়। ফেলে দিলে কিন্তু এই বরবটির স্বাদটা থাকবে না। তো আমি আবারও অল্প করে পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে পানিটা শুকিয়ে নিব। ঢাকনা দিয়ে রাখবো আরো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন পানিটা সুন্দর শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে ঝরঝরা করে এখন আমি বরবটিগুলো তুলে নিব। একই ফ্রাই প্যানে আমি আবারও দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি সরিষার তেল। দিয়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ এখানে নিয়েছি ভর্তার জন্য। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আর অল্প করে দিয়েছি রসুন। রসুনটাও আমি একসাথে ভেজে নিব। একটু নেড়ে চেড়ে ভালো করে এখন ভেজে নিচ্ছি। অবশ্যই ভেজে নিবেন। ভেজে নিলে যখন আপনি ভর্তাটা করবেন দেখবেন অনেক সুন্দর হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ। এখানে আমি পুক মরিচ ব্যবহার করছি, ঝালটা অনেক অনেক বেশি হওয়ার জন্য। আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, স্বাদ আরো ভালো হবে। এই মরিচটা ভাজার জন্য আমি আর একটু রাঁধুনি সরিষার তেল এখানে দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, বেরেস্তার স্টাইলেও ভাজতে হবে না, একটু হালকা করে সতে স্টাইলে ভেজে নিলেই হবে। উঠিয়ে নিলাম, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। মরিচটা মাখানোর জন্য আমি অল্প করে এখানে লবণ দিয়েছি। আবারও বলছি, লবণটা কিন্তু কম হলে ভালো হয়, বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মরিচটা মাখিয়ে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। এটাও কিন্তু একটা ভর্তা। যারা পেঁয়াজ আর কাঁচা মরিচের ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবেই মরিচ ভর্তা করে নেবেন। স্বাদ বাড়ানোর জন্য আমি একটু ধনেপাতা এখানে দিয়ে দিয়েছি। ধনেপাতা যারা পছন্দ করেন না তারা দিবেন না, তবে ধনেপাতা যারা পছন্দ করেন তারা জানেন এটা অনেক মজার একটা খাবার। আর এখানে দেখুন আমি বরবটিটা সিদ্ধ করার পরে এইভাবে কিন্তু ব্লেন্ড করে একদম নিমিশ করে বেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু পাটা বা শিলপাটা এটা বেটে নিতে পারবেন। আর যদি মনে করেন না, তাহলে কিন্তু আপনারা একদম হাত দিয়ে মেখেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি আরেকটু পরিমাণ রাঁধুনি সরিষার তেল দিয়ে এটা হাত দিয়ে পেঁয়াজ আর মরিচের সাথে বরবটির মিক্সচারটা ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এখানে বরবটির ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে কিন্তু এই ভর্তাটা অনেক মজা লেগেছে। আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে যদি এরকম ভাবে আপনারা রেসিপিটা ফলো করে ভর্তাটা তৈরি করেন।